নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে একটা দেখাবো কাতলা মাছের কালিয়া। তো দেখো, এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ভেজে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব এটাকে আমি। তো দেখো, ভাজা হয়ে গেছে। আমি সব সময় এরকম করি মাছগুলো তুলি, খুন্তি দিয়ে একসাথে আমি তুলে নিই না। খুন্তি দিয়ে প্রথমে আমি কড়াই সাইডে ধরে রাখি, তারপর আমি একটা চামচ দিয়ে তুলে নিই, কারণ তাতে করে যাতে এক্সট্রা যে তেলটা থাকে ওইটা কড়াইতেই থেকে যাবে, মাছের সাথে আর উঠে আসবে না। তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, গোটা জিরে, একটা তেজপাতা। তো এইটা যখন ফোড়নটা হয়ে যাবে, তো এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব। একটু সামান্য পেঁয়াজটা গলে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন। এবার আমি যাতে এগুলো ভালো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। এবার দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা চেরা। তো এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে ঢেকে রেখেছিলাম 5-7 মিনিটের মতো। তো এবার সব কিছু গলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর হলো গিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনিটা দিয়ে আরও একটু মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। দেখো, পুরো তেলটা ভেসে এসেছে, তার মানে মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। যদি তেল কখনো না ভাসে তাহলে বুঝবেন যে মশলাটা কষানো হয়নি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু কাতলা কালিয়াটা শুকনো শুকনি হবে সেই জন্য বেশি একটা জল দেব না। তো যখন জলটা দেওয়ার পরে জলটা যখন ফুটে আসবে, তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো এবার দিয়ে আমি 5-7 মিনিটের মতো ঢেকে রাখবো। আর উপর থেকে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে আমি ঢেকে রাখবো 5-7 মিনিট। এইভাবেই রান্না করে নেব। তো দেখো, এবার তেলটা পুরোপুরি ভেসে এসেছে। আমার রান্নাটা এখানে কমপ্লিট। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।